৩১ দিন পর অবশেষে মুক্তি পেল সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। রাত ৩:৩০টার দিকে জাহাজটি থেকে দস্যুরা নেমে যায় বলে জানিয়েছে কেএসআরএম গ্রুপ। তবে কত টাকার বিনিময়ে তাদের মুক্ত করা হয়েছে তা জানাননি তারা। শনিবার বিকেলে দস্যুরা মুক্তিপণের অর্থ পেলেও তাৎক্ষণিকভাবে জাহাজ থেকে নেমে যায়নি বলে জানায় কেএসআরএম কর্তৃপক্ষ। মুক্তিপণ পাওয়ার প্রায় ৮ ঘন্টা পর গভীর রাতে দস্যুরা জাহাজটি ছেড়ে যায়। পরে যুদ্ধ জাহাজের পাহারায় ২৩ নাবিক সহ এমভি আব্দুল্লাহ সোমালিয়া উপকূল ত্যাগ করে। দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে জানানো হয়, সকল প্রক্রিয়া শেষ করে নাবিকদের দেশে আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। মুক্তির পর এরই মধ্যে জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলাম আসলে তাদের সেফটি এবং ওয়েলবিং নিয়ে, তারা কতটুকু সুস্থ আছেন, তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। তো প্রথম কয়েকদিন কেটেছে আসলে আমাদের ওই এসিওরেন্সটা পেতে। দস্যুরা সাধারণত যদি মালিক পক্ষের পরিচয় পায় তখন তারা চেষ্টা করবে যে মালিক পক্ষকেই টার্গেট করে তারা কোনো রকম আরও বেশি কিছু হাসিল করতে পারে কিনা আমাদের থেকে, এই ধরনের একটা, এবং পুরো জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। তো যার কারণে আমরা সরাসরি আসিনি, প্রফেশনালরাই এটাকে হ্যান্ডেল করেছে।